ছুঁয়েছে শুধু শুধু মুখ খোলেনি সুর শুধু সুর তুলেছে ভাষা তো দেয়নি শুধু মন ছুঁয়েছে চোখেরই দৃষ্টি যেন মনের গীতি কবিতা কেরি ভালোবাসা সে তাই রয়েছে গাথা তুমি কি সেই কবিতা পড়েছো মনে মনে সুর দিয়েছে কেউ জানে না শুধু মন ছুঁয়েছে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর ফেভারিট মিউজিক্যাল টক শো ছুটির রাতের লাইভ। আমি পলাশ, আপনাদের ভালোবাসার মানুষ, আপনাদের প্রিয় হোস্ট থাকবো পুরো অনুষ্ঠান জুড়ে শুধুমাত্র আপনাদের ভালোবাসা নিয়ে। এবং আমাদের সাথে থাকবে চমৎকার চমৎকার কিছু মানুষ। তাদের সাথে কথা বলার আগেই ছোট্ট করে কিছু কথা বলে নিতে চাই। তারুণ্য আমাদের জীবনের সব থেকে ইম্পর্ট্যান্ট এবং সব থেকে ইন্টারেস্টিং একটা সময়, যে সময় মানুষ ভালোবাসতে শেখে, ভালোবাসা ছড়ায় এবং স্বপ্ন বুনতে শেখে। আর সেই তারুণ্য যখন একটা 6 তারের অ্যাকোস্টিক গিটার হাতে নেয় তখন তার কথাই নেই। এমনই কিছু ইউথফুল মানুষদের সাথে আজকে আমরা কথা বলবো, জানবো তাদের জীবনে স্বপ্ন বোনার গল্প এবং দিব অনেক অনেক আড্ডা। প্রথমে পরিচয় করে দিই আমার বন্ধু, মাই ডিয়ার ফ্রেন্ড, মাই ব্রাদার জয় সারিয়ার, এক্সট্রিমলি ট্যালেন্টেড মিউজিশিয়ান। আছে এই প্রজন্মের ফিমেল মিউজিক ডিরেক্টর, এক্সট্রিমলি ট্যালেন্টেড সিঙ্গার নরিন। এবং এই মানুষের ব্যাপারে আসলে জাস্ট এতটুকুই বলবো, ওনার একটা উপাধি আছে, উপাধিটা হচ্ছে গানওয়ালা শাওন। উপাধি দেখেই বোঝা যাচ্ছে যে হি ইজ এ পিওর 100% পিওর গানের মানুষ। থ্যাংক ইউ ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের শোয়ের একটা টপিক থাকে, আজকে একটা টপিক আছে। টপিকটা হচ্ছে যে খুব ইন্টারেস্টিং একটা টপিকটা হচ্ছে 6 তারে স্বপ্ন বোনা, স্বপ্ন গাথা। সো প্রথমেই বলো যে কিরকম লাগলো টপিকটা। বড় ভাই বলুক আগে। টপিকটা সুন্দর অবভিয়াসলি। ওকে, আমাদের জন্য তো আরো অনেক বেশি। জয়, আমি জানি তুই এরকম না, তুই দুই কথা উত্তর দিতে পারিস না। ইট ক্যান বি এক্স্যাক্টলি। না, আমি আসলে শুরুতে একটু কম কথা উত্তর দিই। হি নিডস টাইম। আচ্ছা, তোর শো শেষ হয়ে গেছে আর আমি তুই যদি কথা শুরু করি আমরা দুজন, Right. মানে ব্যাপারটা তো দেখা যাবে যে আমাদের রাতের পর রাত আসলে কথা বলে চলে একসাথে আড্ডা দেওয়া আমি আগে হচ্ছে। শাওনের কাছে যাব, তারপরে পর্যায়ক্রমে তোর কাছে আসছি। শাওন, ওয়াই গানওয়ালা শাওন? মানে ইউ কুড হ্যাভ বিন গান পাগল শাওন, গান প্রিয় শাওন। দ্যাটস আ জোক। ওকে, অ্যাপার্ট ফ্রম জোক, মানে এটা আসলে আমার ভার্সিটি ফ্রেন্ডদের দেওয়া উপাধি। Right. মানে এটা এমন না যে আমি গানওয়ালা শাওন, বাট মানে এটা পেটেন্ট করা, বাট চিন্তা করা যায় পেটেন্ট করার মতন। বাট আমি আসলে এটা চাই না। আমি শাওন গানওয়ালা হচ্ছে একটু অন্য সব শাওনদের চাইতে একটু আলাদা। দ্যাটস ইট। এর বাইরে কিছু না। এটা একদিকে ঠিক আছে, যেহেতু যেটা বললাম মানে খুব সিম্পল। ও যেহেতু ইন আ সেন্স আমরা তো ফেরি করি, রাইট, ও তো গান ফেরি করে, দ্যাটস ও গানওয়ালা। সেটাই। তবে আর যেটা ওই গান- পেটেন্ট করার বিষয়টা আমরা অফ এয়ারে বলছিলাম, শাওন শুড মানে আমাদের একটা পার্টি দেওয়া উচিত, একটা আকিকা টাইপ বাট গানওয়ালা নামটা। অনেস্টলি ব্রাদার, আপনার এই নামটা, তোমার এই নামটা আমি আপনি বলছি আসলে, Okay. আই ক্যানট বি ফর্মাল। আসলে আমরা সবাই ফ্রেন্ডস আজকে। তো না, আপনার নামটা, তোমার না, নামটা ঠিক কিন্তু অনেক স্ট্যাবলিশ। গানওয়ালা শাওন বলতে আমরা তোমাকেই বুঝি, এখানে আর কোনো অল্টারনেটিভ কেউ নেই। সেটা হচ্ছে আপনাদের দোয়া। আর মানে আসলে সিরিয়াসলি আমাকে যারা আপাতত চিনে, Right. আমি বলবো না সবাই চিনে, বাট কারণ সেই সবাই চেনার মতন অবস্থায় এই মুহূর্তে যায়নি। লাইক জয় ভাই তো অনেক ফেমাস, আমি অতটা ফেমাস এখনো হইনি। না, খাওয়াবো, ঠিক ইনশাল্লাহ, আছে, ঠিক আছে, খাওয়াবো এক্স্যাক্টলি, আমরা, খাওয়ানো হ্যাঁ, উচিত। হ্যাঁ। তো ওই পর্যায়ে এখনো যাইনি, তারপর আমাকে যারা চেনে তারা অ্যাটলিস্ট আমাকে এইটুকু জানে, হ্যাঁ আমি গানওয়ালা, দ্যাটস ইট, এন্ড আই ফিল প্রাউড অফ ইট। থ্যাঙ্কস ফর ইউর অ্যান্সার। নরিন, তোমার কাছে আসবো। তোমার গান নিয়ে স্বপ্ন বা তোমার শুরুটা কিরকম ছিল? মানে শুরুর দিকের আমার গল্পটা শুরুটা জাস্ট আমার বাবার সাথে, রাইট, বাবার সাথেই গান গাওয়া, বাবার সবকিছু অনুপ্রেরণা। আজকে আমি মিউজিক কম্পোজিশন করছি, সবকিছু আমার বাবার জন্যই। আচ্ছা, এটাই। আর গানের যে ব্যাপারটা আমাদের ফ্যামিলিতে ছিল, ব্লাডে ছিল, আচ্ছা, সেইভাবেই আসছি। আর এখন নজরুল ইনস্টিটিউটে গান শিখছি। না এমনিতে এখনো ইউজুয়ালি running। যেটা মানে সচরাচর চোখে দেখা যায় না, যে একটা আমাদের দেশে, আমাদের সাবকন্টিনেন্টে আমি বলবো, যে একটা মেয়ে অ্যাকোস্টিক গিটার নিয়ে গান গাচ্ছে,
আমি শুধু অ্যাকোস্টিক গিটার না, বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টস প্লে করার অনুপ্রেরণা পেয়েছি জাস্ট ফ্রম মাই ফ্যামিলি কতগুলো থেকেই। ইনস্ট্রুমেন্ট তুমি জানো? এবং লাইক তবলা প্লে করতে পারি, কিবোর্ড প্লে করতে পারি, দোতারা প্লে করতে পারি, বাঁশি দোতারা? বাজাতে পারি। আমার বাবা কিন্তু বাঁশি বাজায়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমার বাবা বেসিক্যালি সুফি সং করে, তো বাবার কাছ থেকে বাঁশিটাও শেখা হয়েছে। কোনো কিছু বাদ দেয়নি, আমি ড্রামসও প্লে করতে পারি। আমি তোমার ফেসবুকে একটা স্ট্যাটাস দেখেছিলাম যে তুমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করো নিজেকে মিউজিক ডিরেক্টর হিসেবে বলতে, একজন সিঙ্গার হিসেবে না, নয়। মিউজিক ডিরেক্টর বলতে লাইক এখনো ওই পর্যায়ে যাইনি। শেখার তো শেষ নেই, শেখার শেষ নেই, চেষ্টা করছি। কিন্তু আমি বেসিক্যালি সিঙ্গিংটাকে আগে প্রেফার করব, Right. দেন মিউজিক কম্পোজার কিংবা তো ডিরেক্টর। তোমার কম্পোজিশন একদম ব্র্যান্ড নিউ কোনো কম্পোজিশনটা আনরিলিজড, যদি মানে পরিবেশন করতে কোনো নিষেধাজ্ঞা না থাকে, না অবভিয়াসলি, কেন, please, হোয়াই হয়ে নট। যাক একটা। ওকে, এখন যে গানটি গাবো এটা আনরিলিজ বলতে কোরবানি দিয়ে আসছে রিজার্ভেশন ব্যানার থেকে, Great, great. তো ওইটাই, ওইটা শোনাই। আমি রাত জাগি অযথা, সে তো বোঝে না আমার কথা। আমি রাত জাগি অযথা, সে তো বোঝে না আমার কথা। আমি ধীরে ধীরে যত দূরে যেতে চাই তোমার থেকে, ফিরে আসি বারে বার। আমি রাত জাগি অযথা, সে তো বোঝে না আমার কথা। আমি ধীরে ধীরে যত দূরে যেতে চাই তোমার থেকে, ফিরে আসি বারে বার। আমার মনের ঘরে কারা যেন আগুন জ্বালাইছে, এদি আমি ভাবো আগুন অন্তর পোড়াইছে। মনের ঘরে কারা যেন আগুন জ্বালাইছে, এদি আমি ভাবো আগুন অন্তর পোড়াইছে। পুরি আমি তোমার কথা, ওরে আমার পীড়িত, কত পীড়ন দিতে পারো, যেমন বিলাতরিত। ও পুরি আমি তোমার কথায়, ওরে আমার পীড়িত, কত পীড়ন দিতে পারো, যেমন বিলাতরিত। তবু প্রশ্ন করি বারে বার, কেন হলে না তুমি আমার? আমি কেঁদে কেঁদে বলি বিধাতাকে, বেঁচে থেকে লুকিয়ে নিয়ে যাও তুমি আমার। তবু প্রশ্ন করি বারে বার, কেন হলে না তুমি আমার? আমি কেঁদে কেঁদে বলি বিধাতাকে, বেঁচে থেকে লুকিয়ে নিয়ে যাও তুমি আমার। আমার মনের ঘরে কারা যেন আগুন জ্বালাইছে, এদি আমি ভাবো আগুন অন্তর পোড়াইছে। মনের ঘরে কারা যেন আগুন জ্বালাইছে, এদি আমি ভাবো আগুন অন্তর পোড়াইছে। ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ। এটা একটা ফোক ছিল, রাইট? একটা, হ্যাঁ, লাইক একটু ফিউশন টাইপের। আচ্ছা, এটা আমারই লেখা সুর করা। গ্রেট গ্রেট। তো মিউজিক অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে কোনো ফিউশন যেহেতু বললে তুমি,
ট্রাই করি আচ্ছা। লাইক যতটুকু সম্ভব। আমার আসলে কি আমার কিছুক্ষণ আগে একটা বলছো প্রবলেম, তুমি দোতারা বাজিয়েছো বা হ্যাঁ দোতারা আমার বাজাতে একটা পারো। প্রবলেম হচ্ছে আমি এই ধরনের ফিউশনগুলো বেশি করি, দেখা যায় যে ক্লাসিক্যাল ঢুকাই দিই হঠাৎ করে, রাইট রাইট, আবার হঠাৎ করে রক প্যাটার্ন এসে পড়ে, অটোমেটিক আর কি। ন্যাচারালি ট্যালেন্টেড। জয়ের কাছে যাব। জয়ের স্বপ্নের কথাগুলো বলার আগে বা ও কীভাবে ওর কাছে জানার আগে একটা জিনিস বলে দিতে চাই দর্শকদের অবগতির জন্য। জয় শুধু একজন সাকসেসফুল মিউজিশিয়ান না, একজন সাকসেসফুল বিজনেসম্যানও। ওর একটা প্রতিষ্ঠান আছে যেটার নাম স্বপ্নবাজ। আমরা আরো কিছু খাওয়া পাবো রাইট, এবং এখন আগে আর গিফট করতো, এখন দেয় না। পলাশের সাইজ হয় না না এটা এই কমপ্লেন্টটা আমার হচ্ছে, আমারও সাইজ হয় না। এটা শুরু কর একটু, আমার সাইজের কিছু একটা বানানো শুরু কর। যাই হোক জয়, তোর গানের আশাটা শুরুটা এবং তোর স্বপ্ন বোনার অভিজ্ঞতাগুলো একটু বল। আচ্ছা, আমার গান বাজনা বা এগুলো শুরু হয় একদম বাচ্চাকালে। আমি বাচ্চাদের সংগঠন করতাম, আমার বাসায় এনভায়রনমেন্টটা ছিল। আচ্ছা, আমার মা একটা সংগঠন পরিচালনা করেন ছোটদের, সূর্যমুখী শিশু কিশোর সংগঠন। রাইট। তো বাসায় সেই এনভায়রনমেন্টে ছিল। আমার দুই বোন, একজন গান করতেন, একজন নাচ করতেন, আবৃত্তি করতেন, বাসায় রিহার্সাল হতো প্রচুর। তখন ওই এনভায়রনমেন্টে ছিল বাংলা শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি, যে কোনো অকেশন, নজরুল, রবীন্দ্রনাথ, শিশু দিবস, ভাষা দিবস, মানে লট অফ অকেশনস, লট অফ প্রোগ্রামস। সো ওই এনভায়রনমেন্ট ছিল, বাসায় রিহার্সাল হতো। আর আমার মাথায় গানের পোকাটা ঢোকে একদম সে সময়, আমি নার্সারি 1-এ যখন পড়ি, তখন বাংলাদেশে ব্যান্ড মিউজিকের যে রেনেসা যদি বলি, এটা আমি তুই একই ব্যাচের, এই 89-90 ওই সময়টায় আমাদের স্কুল শুরু। সেই সময় বাংলাদেশের ব্যান্ড মিউজিকের সবচেয়ে সুন্দর সময়। আসলে তখন থেকেই আসলে স্বপ্ন আমি ব্যান্ড করব, আমি গান করব। তো সংগঠনের সাথে নানাবিধ আমি নাচ বাদে সব করেছি ইন আ সেন্স। তো তারপর একটা সময় স্কুলের 8-9-এর দিকে এসে আমি ব্যান্ড ফর্ম করি, যেটা ফর্মালি এসএসসি পরীক্ষার ঠিক পরপর নির্ঝর আমার ব্যান্ড একটা সেলফ টাইটেল কনসার্টের মধ্যে দিয়ে কাজ শুরু করে। তারপর তো চলছে চড়াই উচ্চাই পেরিয়ে 2006 ব্যান্ডের ফার্স্ট অ্যালবাম আসে, আমার সোলো আসে 2009-এ। রাইট, ইউ নো এভরিথিং। তো এইভাবে আস্তে আস্তে গানের ভিতরেই থাকা। আর আমার একদম শুরু থেকেই একটা স্বপ্ন ছিল যে আমি গানটাই করব প্রফেশনালি, আমি গানটাই করতে চাই। মানে আমার কাছে মনে হয়েছে যে আমার পক্ষে আসলে এমন কিছু করা সম্ভব না, মানে একটা ফুল টাইম অন্য কিছু করার পাশাপাশি আমি গানটা করতে ইন্টারেস্টেড না কখনোই। তো এটা সৃষ্টিকর্তার আশীর্বাদ। আমার আশপাশের মানুষজন, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস আমাকে সবসময় এনকারেজ করেছে, সবসময় পাশে ছিল। তো সবার দোয়ায় এবং ভালোবাসায় গান করছি, এই তো। গ্রেট। জয়, একটা গান মনে পড়ছে আমার, যেটা তোর মানে আচ্ছা ওটা আমি বলবো না, হ্যাঁ, একটা অ্যালবাম, ক্যানভাস নামে একটা অ্যালবাম ছিল। পলাশ নামে একটা ছেলে সুর করা এবং কম্পোজিশন করা। যাই হোক, একটা ছোট্ট প্রচেষ্টা আমার বন্ধুর জন্য আসলে। ক্যান ইউ সিং দ্যাট সং ফর মি, আর আমাদের জন্য? মনে নাই, তোকে বাজাতে হবে। আচ্ছা, আমি তো মনে নেই ঠিক করছি। আচ্ছা, তুই তোর ইচ্ছা মতো যেটা খুশি কর। আমি আমার অ্যালবামে কাজ করছি, আমার থার্ড সোলো। আমি সেটা টাইটেল ট্র্যাকটা একটু শোনাতে পারি। আমার গান যারা শোনেন তারা জানেন আমি বছরের অর্ধেক সময় আমার নাক বন্ধ থাকে, সো নেভার মাইন্ড। বাকি মুখটা বন্ধ থাকে না, গানে গিতে পারতো না। আমি ঠিক এভাবেই বাঁচতে চাই, ঠিক এভাবেই গাইতে চাই আমার গান। হলে হোক না সে একটু বেসুরো কিংবা একান্ত ব্যক্তিগত কোনো অভিমান, আমি ঠিক এভাবেই ছুতে চাই তোমার এলোমেলো শাড়ির আঁচল। আমি ঠিক এভাবেই মুছে দেব তোমার অবিন্যস্ত চোখের কাজল। ঠিক এভাবেই কেটে যাক না দিন, ঠিক এভাবেই হোক না স্বপ্ন রঙিন, ঠিক এভাবেই দুঃখগুলো এড়িয়ে যাই, ঠিক এভাবেই কষ্টের পিঠে সুখের নাটাই। আমি ঠিক এভাবেই বাঁচতে চাই, ঠিক এভাবেই গাইতে চাই আমার গান। হলে হোক না সে একটু বেসুরো কিংবা একান্ত ব্যক্তিগত কোনো অভিমান।
থ্যাংক ইউ ভেরি মাচ। সুপারব। আমাদের একটা ছোট্ট ব্রেকে যেতে হবে, বাট ব্রেক থেকে ফিরে আমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা ব্রেক থেকে ফিরেই বলি। দর্শক আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না, ফিরছে একটু পরেই। দর্শক আবার স্বাগত জানাচ্ছি ছুটির রাতের লাইভে। যাওয়ার আগে বলছিলাম একটা সারপ্রাইজ আছে আমরা সৌভাগ্যক্রমে সরাসরি তার বাসা থেকে লিঙ্ক করেছি আমাদের সবার প্রাণপ্রিয় নাসিম আলী খান ভাই। ওয়াও, নাসিম ভাই কেমন আছেন? ভালো আছি। হাই এভরিবডি, কেমন আছেন সবাই? সবাই ভালো। আমরা সবাই ভালো আছি, আপনাকে দেখার পর আরো ভালো। হ্যাঁ, আমি গান শুনছি এখান থেকে। নাসিম ভাই, আজকে আমাদের একটা টপিক আছে, আমাদের টপিকটা খুবই ইন্টারেস্টিং। টপিকটা হচ্ছে যে 6 তারে স্বপ্নগাথা। তো আর এই স্বপ্নগাথার সময়টা আসলে তারুণ্যেই আসে বেশি করে। তো আপনার তারুণ্যে মিউজিকের সাথে যে বন্ডিংটা, এটা কিরকম ছিল, এটা একটু যদি আমাদেরকে জানাতেন। এখনো আছে। তারুণ্য কখনো কোনো সময়ের সাথে সীমাবদ্ধ থাকে না। তারুণ্য অলওয়েজ সবসময় থাকে। আর তারুণ্য যতক্ষণ থাকবে না, যখন চলে যাবে, তখন আর মিউজিক্যাল বন্ডিং হবে না। নাসিম ভাই, আপনার একটা গান আছে যে গানটার জন্য আমরা নাসিম ভাইকে ভালোভাবে চিনেছি আরো, চায়ের কাপে। তো এই গানটা আসলে আমরা অফ এয়ারে কথা বলছিলাম তখন যে এই গানটা আপনার কাছে শুনবো। তো গানটাকে একটু গাবেন আমাদের জন্য প্লিজ। ফেভারিট গান, তবে তবে চায়ের কাপে হয় কি ফুল ব্যান্ড লাগে, ওটা অ্যাকোস্টিক সেটিং এ ভাল লাগে না শুনতে। তো ওইটা না হয় আপনারা টিভিতে পরে দেখিয়ে দিবেন। তবে আমার মেন্টালি প্রিপেয়ার্ড যে গানটা করতে, সেটা বেশি করা হয়নি। জি প্লিজ। এইটা একটা রিক্সাওয়ালাকে নিয়ে লেখা। ওয়ান্ডারফুল। সো ওই গানটা আমি করে জানতে চাচ্ছি। এটা ঢাকা শহর আছে, মানুষের এখানে ঢাকা শহর, বড় শহর, ক্ষুধা, নতুন মানুষ এসে আশেপাশে কি দেখলো, কি উপলব্ধি করলো, কট্টু ক্ষুধা আসলো, আর মায়ের কথা মনে পড়লো, এই সবকিছু নিয়ে কিন্তু গানটা। রৌদ্র ঝলমল দুপুরে প্যারেল শক্তি দিয়ে সে, বয়স তার বুঝ কিশোরে, ক্ষুধাটা বড্ড চেপেছে, ট্রিং ট্রিং ধ্বনি রিক্সা চলেছে। রৌদ্র ঝলমল দুপুরে প্যারেল শক্তি দিয়ে সে, বয়স তার বুঝ কিশোরে, ক্ষুধাটা বড্ড চেপেছে, ট্রিং ট্রিং ধ্বনি রিক্সা চলেছে, ট্রিং ট্রিং ধ্বনি রিক্সা চলেছে। ঢাকা শহর কত জোরঙিন, কাকা বলছিল একদিন, গেলে সেখানে দেখতে পাবে কত মানুষ মানুষে মিল। ঢাকা শহর কত যে রঙিন, কাকা বলছিল একদিন, গেলে সেখানে দেখতে পাবে কত মানুষ মানুষে মিল। এ যদি সত্য হবে, ক্ষুধা আজ লাগে
আঁকা বাঁকা বেঠো পথ ধরে মন ছুটে তার মায়েরা চলে রৌদ্র ঝলমল দুপুরে প্যারেল শক্তি দিয়ে সে বয়স তার বুঝ কিশোরে ক্ষুধাটা বড্ড চেপেছে ট্রিং ট্রিং ধ্বনি রিক্সা চলেছে ট্রিং ট্রিং ধ্বনি রিক্সা চলেছে প্রথম যেদিন নগরে আসে রং বেরং শত স্বপ্ন দেখে এসে এখানে দেখতে পারে কত মানুষ পশুতে মিল প্রথম যেদিন নগরে আসে রং বেরং শত স্বপ্ন দেখে এসে এখানে দেখতে পারে কত মানুষ পশুতে মিল এ বুঝি সত্য বলে খুঁজা আজ লাগে আঁকা বাঁকা মেঠো পথ ধরে মন ছুটে তার মায়েরা চলে রোদ ঝলমল দুপুরে প্যারেল শক্তি দিয়ে সে বয়স তার বুঝ কিশোরে ক্ষুধাটা বড্ড চেপেছে ট্রিং ট্রিং ধ্বনি রিক্সা চলেছে ট্রিং ট্রিং ধ্বনি রিক্সা চলেছে ট্রিং ট্রিং ধ্বনি রিক্সা চলেছে সুপার থ্যাংক ইউ ভেরি মাচ নাসিম ভাই। নাসিম ভাই, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন ছিল, খুবই ছোট একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইন্টেরিয়র ফার্মটা হচ্ছে আপনার, এবং চিত্রশিল্পী হিসেবে যথেষ্ট সুনাম আছে আপনার। তো এই ফাইন আর্টস অ্যান্ড মিউজিক প্যারালালি কীভাবে মেনটেন করেন? মানে এটা আসলে আমাকে খুব ভাবায়। লেখাপড়া কিন্তু মাস্টার্স ইন ম্যানেজমেন্ট। I started my career as marketing director of National Oxygen. কিন্তু ছোটবেলা থেকে ক খ গ ঘ বা এবিসিডি লেখার আগেই আমি কিন্তু এবিসিডি এঁকেছি। সো আমার প্যাশন ওয়াজ অলওয়েজ ইনটু ক্রিয়েটিভ মিডিয়া। কিন্তু যেহেতু বিজনেস ফ্যামিলি থেকে এসেছি, আই ওয়াজ ড্রিভেন ইনটু বিজনেস। কিন্তু ব্যাপারটা এইটাই, যেমন কালো ছাড়া সাদা বোঝা যায় না, আর সাদা ছাড়া কালোর মহত্ব বোঝা যায় না। তো ইট ইজ বেসিক্যালি আ প্যারালাল কোএক্সিস্টেন্স। প্রচন্ড ভালো লাগে, আর আমরা ডিসঅ্যাপয়েন্টেড হই না, কখনো বোর্ড হই না। উই অলওয়েজ লুক ফরওয়ার্ড ফর দি আদার সাইড অফ দ্য ডে। থ্যাংক ইউ ভেরি মাচ নাসিব ভাই ফর ইয়োর টাইম। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আরও অনেক সুন্দর সুন্দর গান আমাদের এভাবে উপহার দিন। আল্লাহ হাফিজ। দ্যাট ওয়াজ নাসিম ভাই। শাওন, ছোট্ট একটা প্রশ্ন, তারপর তোমার একটা গান শুনবো। হ্যাঁ sure. প্রশ্নটা হচ্ছে এরকম যে স্কুল কলেজে তো আমাদের সময়টা অনেক রোমাঞ্চকর আর কি। আমরা ওখানে ফ্রেন্ড সার্কেল এন্ড এভরিথিং সব কত কিছুই অনেক না কিছু করি, শেয়ারিং, অনেক কিছু share। ওখানে যদি কেউ একটু গান গাইতে পারে বা একটু অ্যাকোস্টিক গিটার বাজাতে পারে, তার জায়গাটা একটু ভিন্ন বিশেষ থাকে। স্থান পেয়ে যায়, একটু ভিন্ন থাকে। মেয়েরাও আকৃষ্ট হয় আর কি। তো তোমার এরকম কোনো ঘটনা ঘটেছে কি? আসলে পজিটিভ নেগেটিভ সবকিছুই আছে। তো একটা We ব্যাপার want to- যে মানে আমরা আসলে পজিটিভটা হ্যাঁ, শুনি। তো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে আমি স্কুল লাইফে কখনো গিটার ধরিনি। আচ্ছা। আমি এটা ঠিক, আমি স্কুল লাইফ থেকে আমার আসলে মিউজিকে ঢোকা। অনেক ছোটবেলা থেকে ক্লাসিক্যাল মিউজিক করা, তারপর জেনারেলি পড়াশোনা করা। তখন তো এই মিউজিকের ভিতরেই ছিলাম। তারপর বাফাতে নজরুল সঙ্গীতের উপর কোর্স করা। Wow. তো এখন সবকিছু মিলিয়ে তো তখন মোটামুটিভাবে এটা বলা যায় যে স্কুলের ভিতরে একটা মানে আপাতত শুধু কণ্ঠ দিয়ে হিরো। অ্যান্ড ইউনো যেটা বলছিলাম যে আমার স্কিন কন্ট্রাস্ট একটু বেশি।
আচ্ছা যাই হোক, শাওন, আমরা আমাদের হাতে খুব বেশি সময় নেই ব্রেকে যাওয়ার, ছোট করে একটা গান শুনি। ওকে তুমি বাফা বলছিলে, বাফাতে গান করেছো, তো একটা কি নজরুল বা একটু ক্লাসিক্যাল ঘরানার কিছু হবে? উই ডোন্ট মাইন্ড যদি একটা হিন্দি গজলও হয়, উই ডোন্ট মাইন্ড, বা সুফি কোন। ওকে, এটা একটা ভালো সাইয়া গানটা বরাবর। আচ্ছা সাইয়া, অনেক ভালো গান। ক্যালাশ খেরের একটা awesome একটা song। হ্যাঁ, এই উপমহাদেশের একজন অনেক জনপ্রিয় একজন আমরা গানটা শিল্পী, শুনি আগে। তার গান অবশ্যই ছোট করেই শোনাচ্ছি। প্লিজ। हीरे मोती मैं ना चाहूं, मैं तो चाहूं संगम तेरा, मैं तो तेरी सैया है, तू है मेरा सैया, सैया तो जो झूले प्यार से आराम से भर जाऊं, आजा चंदा बाहों में तुझ में ही गुम हो जाऊं, मैं तेरे नाम से खो जाऊं, सैया सैया ना ना, सैया ना ना, सैया मेरे दिल खुशी से झूमे गावे रातें, पल पल मुझे डुबावे जाते जाते, तुझे जीत जीत हारूं, ये प्राण प्राण वारूं, ऐसे मैं निहारूं, तेरी आरती उतारूं, कोई प्रेम की पुजारन मंदिर सजावे, सैया सैया ना, सैया ना है, सैया। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you, thank you. আমাদের একটা ব্রেক নিতে হবে। Sure. দর্শক কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি ছুটির রাতের লাইভে। জয়, জয় এবং নির্ঝর তোর ব্যান্ড, হ্যাঁ চমৎকার একটা কেমিস্ট্রি আছে। হ্যাঁ। নির্ঝরের ব্যাপারে কিছু বল, শুরুটা কিভাবে হলো, এত নির্ঝরের সুন্দর শুরু- একটা নাম কোত্থেকে পিক করলি, সবকিছু মিলিয়ে। নির্ঝরের শুরুটা বললাম তো যে স্কুলে যখন পড়ি 8-9 থেকে জ্যাম করতাম, ব্যান্ড করতাম। ইনফ্যাক্ট ব্যান্ডের নাম ফার্স্টে ছিল ছন্ন ছাড়া, আচ্ছা and still believe that was better name. না না, ওটা ভালো, এটাও ভালো। যেটা তখন ছোট ছিলাম তো, আমরা একদম ব্যাচমেটরা ফ্রেন্ড, মানে মিলে ব্যান্ড করতাম স্কুলের। স্যামি এখন নিউজিল্যান্ড থাকে, আমার সাথে পাপ্পু ছিল, ভেরি গুড কিবোর্ডিস্ট। আমরা সব এক স্কুলে পড়তাম। তো ব্যান্ডের নাম ছন্ন ছাড়া দিয়ে আমরা কিছু শো করি স্কুলে থাকা অবস্থাতেই। তারপর এসএসসি ঠিক পরপর নির্ঝর ফর্ম করি। তখন ব্যাপারটা এরকম ছিল, সবাই আশপাশে বললো যে তোমরা ইয়াং, এত ভালো ভালো ইয়াং সুন্দর ছোট ছোট ছেলে, তোমাদের ব্যান্ডের নাম ছন্ন ছাড়া, এটা কেমন দেখায়। তো মানে আমাদের ডিসাইডেড ছিল আমরা বাংলা ব্যান্ডের নাম রাখবো, এটা আমার ডিসিশন ছিল। সো আমার বাসায় প্রচুর বইপত্র আছে, কাজী নজরুল ইসলামের একটা কাব্যগ্রন্থ আছে নির্ঝর নামে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বইটা সামনে ছিল। ভাবলাম নির্ঝর নামটা তো সুন্দর, আর নির্ঝর হচ্ছে ইটস আ ম্যাসকুলিন ফর্ম অফ ঝর্ণা, রাইট, আচ্ছা নির্ঝর, নির্ঝরিণী হচ্ছে ফেমিনিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো
তো গানের সাথে সুরের সাথে ঝর্ণার বিষয়টা যায়, তো ঝর্ণা যেহেতু ফেমিনিন, নির্ঝরিণী, ওটা ম্যাসকুলিন ফর্ম হচ্ছে নির্ঝর, সব কিছু মিলায় দেখলাম যে ইট উড বি এ গুড নেম, সেভাবে নির্ঝর নাম রাখাটা। তারপর ব্যান্ডই করেছি আলটিমেটলি, প্রথম 8-9 বছর শুধু ব্যান্ডই করেছি, ইউ নো ইট ভেরি ওয়েল। তারপর একটা সময় আসলো, তখন সোলো করলাম। ওই প্রসঙ্গে অবশ্যই আসবো, আমি জাস্ট তো ব্যান্ডের ব্যাপারে একটু জানতে চাই যে ইউজুয়ালি যেটা হয়, আমরা যারা ওই সময়টা, আমরা তো 90s এর কথা বলছি, অথবা তারও একটু পর 2000 বা আমাদের শুরু ভাবে আমরা 2002-3 এর দিকে একদম অ্যাক্টিভলি ওই কাজ করি। সময়টা তো কিন্তু ঝামেলাটা ছিল যে একটা ব্যান্ড করবে, ফ্যামিলি থেকে এরকম তো ভালো গান করো, ব্যান্ডটাকে অন্যভাবে দেখা হতো, তারপরে জ্যাম করতে গেলে একটা গিটার কেনার জন্য অনেকদিন ভ্যান করতে এসে আব্বার পিছনে বা আম্মার পিছনে, সেম কাহিনী আছে। এইরকম কোনো কিছু হয়েছিল কিনা তোর? অনেক আছে আমাদের। আলটিমেটলি মনে আছে টিফিনের টাকা বাঁচায় প্র্যাকটিস করতাম, তখন খুব বেশি প্র্যাকটিস প্যাড ছিল না, এখন তো অ্যাভেলেবল সাউন্ড সেন্টার আর নিচে সাউন্ড ল্যান্ড, দুইটা ছিল মগবাজার মোড়ে। তো টিফিনের জন্য অ্যারাউন্ড 15 টাকা বাজেট থাকতো, সেখান থেকে টাকা বাঁচাতাম, এবং আমরা সব একসাথে যেহেতু পড়তাম, সবার মাথায় থাকতো যে 400 টাকা লাগবে উইকেন্ডে প্র্যাকটিসে। তো ওগুলি আসলে আমার মনে হয় এই কষ্টগুলি না করলে, এই যে স্বপ্ন দেখতে দেখতে আজকে আমার আই হ্যাভ মাই ওন স্টুডিও, আই হ্যাভ মোর দ্যান 5 গিটার্স, আমি ওভেশন বাজাই, আমি ভাবি আমি মার্টিন কিনবো, মানে থাকে না এই জিনিসগুলি অলওয়েজ, এই যে মানে ইউ হ্যাভ টু চেজ ইউর ড্রিমস, মানে সেটা ছিল বলেই হয়তো ফুলফিলিং ইউর ড্রিমস। এখন তোর ব্যান্ডের প্রথম দিকের কোনো টিউন যদি একটু শোনাতে জাস্ট একটা। আচ্ছা, ব্যান্ডের যেটা প্ল্যানিং আছে, ব্যান্ড অনেকেই বলেন যে ওয়াই নির্ঝর আগের মতো অ্যাক্টিভ না, এটা অনেক লম্বা স্টোরি, বাট আমরা শুনে নেব পরে। হ্যাঁ, ইটস নট লাইক দ্যাট। আপনারা পেপার পত্রিকা কিনে এই ব্যাপারে হ্যাঁ, প্লিজ, ওই যে অলওয়েজ প্লিজ ডোন্ট পয়েন্ট আউট ইউর কি বলে, সব সময় ভোকালিস্টের দোষ না। ভালো ছিল কথা, বাট আই এম ব্যাক নাও। দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট। আচ্ছা, এই গানটা আমাদের ফার্স্ট অ্যালবামের গান ছিল। একটা নিউজ দিতে পারি আমি, যেহেতু আমার সোলো কাজ প্রায় শেষ, এটা সেপ্টেম্বরে আসবে ইনশাল্লাহ, খুব সম্ভবত 19 সেপ্টেম্বর, এটা আমার জন্মদিন। ইউজুয়ালি যেটা জন্মদিনে আমি সারা জীবন গিফট পেয়ে আসছি, পার্টি চাই, সো ইট উইল বি মাই গিফট টু মাই ফ্যান্স এন্ড ফ্রেন্ডস। আমার থার্ড অ্যালবাম ঠিক এভাবেই। তো নেক্সট ইয়ারে নির্ঝরের 15 বছর, 1.5 দশক। তো আমি আমার ফার্স্ট অ্যালবামের গানগুলিকে নতুনভাবে অ্যারেঞ্জ করে একটা অ্যালবাম করব। ব্যান্ডের বয়স 15 বছর হয়ে গেল, তোর বয়স কত আসলে? তো আমি আমি বলি, ওর জন্মদিন জানুয়ারির 22 তারিখ, আমার সেপ্টেম্বরের 19 তারিখ, আমি হচ্ছে 9 মাসের ছোট। সো অনেক ডিপ্লোম্যাটিক ছিল। আজ এই বৃষ্টি ছড়া দিনে তোমায় পড়ছে মনে, আজ এই জোছনা ভরা রাতে তোমায় পড়ছে মনে, দক্ষিণা হাওয়া ছুঁয়ে যায় হৃদয় আমার, মনে হয় যেন তুমি নেই আমার পাশে, একাকিয়া লাগে না ভালো, এখনই তোমাকে আমার প্রয়োজন, একাকিয়া লাগে না ভালো, এখনই তোমাকে আমার প্রয়োজন, আজ এই বৃষ্টি ঝরা দিনে তোমায় পড়ছে মনে, আজ এই জোছনা ভরা রাতে তোমায় পড়ছে মনে। গ্রেট। একটা আরেকটা সারপ্রাইজ আছে। আমরা সবাই বয়েস অ্যাভিনিউর নাম জানি,
একটা ইন্টারন্যাশনাল ব্যান্ড, ওয়ান্ডারফুল একটা ব্যান্ড, Cover- যারা শুধু কভার cover করেই করে, exactly. দুনিয়া মাথায় ফেলতেছে লিটারালি। সো আমরা এখন বয়েস এভিনিউর একটা ভিডিও ফুটেজ দেখে আসি। Sure. A 100 days have made me older since the last time that I saw your pretty face. 1,000 lies have made me colder, and I don't think I can look at this the same. But all the miles that separate disappear now when I'm dreaming of your face. I'm here without you, baby, but you're still on my lonely mind. I think about you, baby, and I dream about you all the time. I'm here without you, baby, but you're still with me in my dreams. And tonight, it's only you and me. Yeah. The miles just keep rolling as the people leave and wait to say hello. I've heard this life is overrated, but I hope that it gets better as we go. Oh yeah, yeah. I'm here without you, baby, but you're still with me in my dreams. And tonight, girl, it's only you and me. Everything I know, and anywhere I go, it gets hard, but it won't take away my love. And when the last one falls, and when it's all said and done, it gets hard, but it won't take away my love. Whoa, whoa, whoa. I'm here without you, baby, but you're still with me in my dreams. And tonight, girl, it's only you and me. Yeah. Oh yeah. Oh, 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 oh. Man, that was awesome. Awesome. চুপ ছিলাম, Sons of টোটালি Guns. চুপ, যাই হোক, মিউট ছিলাম। রাইট, অ্যাকোস্টিক গিটার এত সুন্দরভাবে মানে প্রেজেন্টেশনটা এরকম হতে পারে আসলে ওদের ওদের অবস্থা দেখলে বোঝা যায় চিন্তাধারাটাই অন্যরকম। রাইট। একটা ছোট্ট ব্রেক নিতে হবে। ব্রেক নিয়ে ব্রেক থেকে ফিরেই নরিন তোমার উপর হামলাটা হবে। যাই হোক দর্শক, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না, ফিরছে এখনই। দর্শক, আবার স্বাগত জানাচ্ছি ছুটি রাতের লাইভে। নরিন, তোমার ক্যারিয়ারে বিগেস্ট ইন্সপিরেশন কে? আমার ক্যারিয়ার বিগেস্ট ইন্সপিরেশন বলতে দেশের বাইরে ওর দেশের বাইরে আল্লাহর তোমার রহমতে family যতবার ডাক পাওয়ার সুযোগ এসেছে তখন আমি যেতে পারিনি ফর মাই ফ্যামিলি। দেখা যায় আমার বাবা থাকে না, আর আমি আমার বাবাকে ছাড়া কোথাও যাই না। আচ্ছা, তো বিগেস্ট ইন্সপিরেশন বলতে মিউজিকের মধ্যে নাজমুল হুদা শাপলা ভাই, তারপর শামীম ভাই, এখন যমুনা টিভিতে আছে, তানভীর ভাই, এরা আছে। তারপর লাইক মাসুজামিন মিন্টু ভাই, এরা সবাই আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। আচ্ছা, আচ্ছা। অনেক সাপোর্ট বলতে মেন্টালি যে সাপোর্টটা, না নরেন তুমি কাজ করো, কাজ করতে থাকো, ভালো কাজ করতে থাকো। তারপর ফ্যামিলির মধ্যে তো সাপোর্ট পাচ্ছি,
এই যে অ্যালবাম করছি, আমার এখন পর্যন্ত 2টা সলো অ্যালবাম মার্কেটে আছে, Right. আমারই করা, সাউন্ডের কাজ, মিক্স মাস্টার সবকিছু আমার, স্টুডিও সবকিছু। এটা আসলে বিরল, তো দেখা যায় না। ওইটা আর মিক্সড অ্যালবাম দীপ্ত ভাই, অসংখ্য ধন্যবাদ ওনাকে। আমার প্রথম যে উনি আমাকে যে মানে তোলাটা, যে নাও নরিন তুমি গাও তোমার ট্যালেন্টটা দেখাও। হ্যাঁ, দীপ্ত ভাই এরকম অনেকের সাথেই আমাদের ওনার আমাদের- ওই ওনার সাথে ওই যে অনেক গোলকধাঁধা আসলে- অ্যালবামটা, ওইটা দিয়ে আমার কিন্তু প্রথম পা, যে আমি আসতেছি নরেন, বাংলাদেশে ছোট্ট করে একটা আসতেছি। গান শুনতে চাই। আমি প্রথম গানটি শুনাই, লাইক আমাদের যেটা আমাদের বের হাতে খুব হয়েছে, বেশি সময় নেই, আমরা হ্যাঁ, সবার কাছ থেকে ছোট ছোট করে এটাই শোনাই। ছোট করে just এই first গানটা আমার verse-টা লেখা বলি। শুরু করা, কম্পোজিশন দীপ্ত ভাইয়ের, অগ্নিবীণের ব্যানার থেকে এসেছে গোলকধাঁধা অ্যালবামটা, 5 নাম্বার ট্র্যাক ছিল এটা। শোনাই দিলেন, শোনাই। আমি পথে একলা হাঁটি, তবু তুমি নেই পাশে, দু চোখে জল আসে, বাদল এসে ফিরে গেল আবার, তবু তুমি নেই পাশে, দু চোখে জল আসে, হাতছানি দিয়ে বলে যাও আমি যাব না, ফিরে এসে হঠাৎ দেখি আমার মনে আয়নার পথে তুমি হেঁটে যাও, আকাশ দেখি তোমারও চোখে, ওই চোখের ইশারায় মায়া কান্না কেঁদে যায়, সেই কষ্টে আকাশও কাঁদে। ব্যথা যদি পাই তুমি দেখে যাও, আমি কভু দেখিনি তোমায়, একলা যদি হই তুমি পাশে রও, আমি কভু বুঝিনি তোমায়, ও ব্যথা যদি পাই তুমি দেখে যাও, আমি কভু দেখিনি তোমায়, একলা যদি হই তুমি পাশে রও, আমি কভু বুঝিনি তোমায়, হাতছানি দিয়ে বলে যাও আমি যাব না, ফিরে এসে হঠাৎ দেখি আমার মনের আঙিনার পথে তুমি হেঁটে যাও, আকাশ দেখি তোমারও চোখে, ওই চোখের ইশারায় মায়া কান্না কেঁদে যায়, সেই কষ্টে আকাশও কাঁদে। That's wonderful. থ্যাংক ইউ, Wonderful. থ্যাংক ইউ সো মাচ। We don't have much time though. তারপরেও একটা প্রশ্ন আমি জাস্ট সবাইকে করতে চাই, সেটা হচ্ছে যে আমরা যখন গান কম্পোজ করি বা যখন গান করি বা নিজের জন্য গান করি, তখন অন্য কোনো ইনস্ট্রুমেন্ট নয়, এই 6 তারের ইনস্ট্রুমেন্টটাকে বেছে নেই। এটা কেন? জয়, আগে তুই বল। আমার কাছে গিটারটার মানে অনেক বেশি আমি কমফোর্ট ফিল করি, এবং গিটারের যে আওয়াজটা মানে সাউন্ডটা, ইটস দ্য বেস্ট সাউন্ড আই থিঙ্ক ফ্রম এনি মিউজিক ইনস্ট্রুমেন্টস যদি বলি। এটা আমার পার্সোনাল চয়েসের কথা যদি বলি, এবং আমি পার্সোনালি খুব অ্যাকোস্টিক সাউন্ড পছন্দ করি। Right. ইভেন সেটা আমার রেকর্ডিং ওয়ার্কসে পাওয়া যায়, আমি সব অ্যাকোস্টিক We know বাজাই, that, yes. এবং আমি অ্যাকোস্টিক, আই জাস্ট লাভ মাই অ্যাকোস্টিক গিটার্স। Thank you very much. নরেন, ছোট্ট করে আমাদের হাতে জাস্ট 1 মিনিটের মতো সময় আছে, জাস্ট সত্যি কথা বলতে কি, ইনস্ট্রুমেন্টস বলতে কি, আমি যেটাকে বেশি ভালোবাসবো সেটাই। So you love your guitar so much, right? অনেকে আছে হারমোনিয়াম দিয়েও কিন্তু করে, Right. কিন্তু গিটারটাকে ভালোবেসে ফেলেছি। We just got the answer. এটাই। শাওন, গিটার ইজ দ্য মোস্ট, এটাকে কি বলে, টাইম শর্ট করার একটা উপায়। এটা যদি সবচেয়ে ডিপ্লোম্যাটিক অ্যান্সার ধরে নিতে পারো, এটা কোনো ব্যাপার না, বাট হ্যাঁ, এটা সবচেয়ে সহজলভ্য
আমার কাছে এটাই সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার মনে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একদমই শেষ প্রান্তে চলে এসেছি অনুষ্ঠানের। আমি একটু বিদায় নিয়ে নিই, তারপর একটা গান করতে করতে চলে যাব। গানটা হবে জয় সত্যি বলছি। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে সেম টাইম সেম চ্যানেল অন ইউর ফেভারিট মিউজিক্যাল টক শো ছুটির রাতে লাইভে। ততদিন ভালো থাকেন, দেখা হবে। সত্যি বলছি, এটা আমাদের সবার। আমি আর পলাশ সত্যি বলছি অনেকভাবে অনেকবার করেছি জীবনে। হ্যাঁ, শুরু করে ফেলি। সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না, তোমার জন্য মিছে মিছে রাত জাগি না। সত্যি বলছি তোমায় নিয়ে আর স্বপ্ন দেখি না, তোমার জন্য মিছে মিছে কাব্য লিখি না। এখন তোমার জন্যে আমার কোনো সময় নেই, এখন আমি ভালোবাসি শুধু আমাকে, এখন আমি ভালোবাসি শুধু আমাকে। সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না, তোমার জন্য মিছে মিছে রাত